হিন্দু ভাইদের নাগরিকত্ব দেবই, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। সোমবার এভাবেই দুর্গাপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহর কথায় হিন্দু ভাইদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আনা হয়েছে। এবার তিনি বলেন, দিদি আপনার লজ্জা হওয়া উচিত, আপনি ভোট ব্যাংকের জন্য নাগরিকত্ব বিলের বিরোধিতা করছেন। আবারও বলছি, আমরা হিন্দু ভাইদের নাগরিকত্ব দেবই। নরেন্দ্র মোদী দেশের মানুষের জন্য কি কি করেছেন সেই সব খতিয়ানও এদিনের জনসভায় তুলে ধরলেন অমিত শাহ। অমিতবাবু বলেন, 12 কোটি মানুষের বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছেন মোদিজি। একই সঙ্গে 4 কোটি মানুষকে পাকা ঘর দেওয়া হয়েছে, 14 কোটি লোকেদের বিনামূল্যে জল দেওয়া হচ্ছে, আবার 10 কোটি লোক বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পেয়েছে। মনে রাখবেন, দিদি নয়, 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল দিচ্ছেন মোদিজি বলে অত্যন্ত গর্বের সাথে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে অযোধ্যায় রাম মন্দির গড়ে তোলা ইস্যু প্রসঙ্গে এদিন অমিত শাহ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসকে তুলোধনা করলেন। তার কথায়, প্রায় 70 বছর ধরে রাম মন্দির নিয়ে জটিলতা ছিলই, সেই জটিলতা মোদিজি ক্ষমতা এসে কাটিয়েছেন। তার কারণ, যে মামলা হয়েছিল সেই মামলায় মোদিজি জিতেছেন 2019 সালে, তারপর ভূমি পূজা করেছেন আর গত 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সেদিনের ওই অনুষ্ঠানের ব্যাপারে মমতা ব্যানার্জি ও তার ভাইপো অভিষেক ব্যানার্জিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ভোট ব্যাংকের কারণেই সেদিনের রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাননি মমতা দিদি। এদিন ওই সভামঞ্চ থেকে বাংলায় শিল্প স্থাপন নিয়েও কথা বলেন অমিত শাহ। তিনি এদিন এখানকার শিল্প সংক্রান্ত ব্যাপারে বড় ঘোষণা করলেন, আর সেটা ওই শিল্প তালুকের মানুষদের মনে অমিত শাহ নতুন আলো দেখাবে বলেই মনে করছেন সকলে। তিনি বলেন, একটা সময়ে বর্ধমান দুর্গাপুর গমগম করত শিল্প কারখানার ব্যস্ততার কারণে, কেননা এটা তো শিল্প শহর। তৃণমূলের কাটমানি আর সিন্ডিকেট রাজের কারণে এখানকার শিল্প শহরের সমস্ত শিল্প যেন বন্ধ হয়ে গিয়েছে। এদিন এই জনসভার মঞ্চ থেকে আমি মোদিজির এক গ্যারান্টি আপনাদের দিয়ে যাচ্ছি বলে জানান অমিত শাহ। তিনি বলেন, আমাদের এখানকার প্রার্থী দিলীপ ঘোষকে জেতান, তাহলে বর্ধমান দুর্গাপুরের বন্ধ হওয়া সমস্ত কলকারখানাগুলিকে ফের খুলে দেওয়া হবে। এছাড়াও এদিন সন্দেশখালী ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট কটাক্ষ করলেন অমিত শাহ। তিনি বলেন, মমতা দিদি আপনার লজ্জা হওয়া উচিত, আপনার নাকের ডগায় সন্দেশখালীতে ধর্মের ভিত্তিতে মা বোনেদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে। মনে রাখবেন মমতা দিদি, 19 ও 26শে এপ্রিল 2 দফার ভোট সমাপ্ত হয়েছে, আর রাত পোহালেই রাজ্যের 4টি আসনে ভোট আছে। এছাড়াও 13ই মে, 20শে মে, 25শে মে নির্বাচন আছে। আবার শেষ ধাপ অর্থাৎ সপ্তম তথা শেষ দফার ভোট আছে 1 জুন। কালকের দিন বাদ দিলে আরও 4 দিন ভোট গ্রহণ আছে। 4 জুন সব অপেক্ষার অবসান। সেই 19শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার সময়সীমা 43 দিন। উল্লেখ্য, 2019 সালেও 7 দফায় ভোট হয়েছিল। আর এদিন অমিত শাহ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে জনসভা করলেন এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, নাগরিকত্বের গ্যারান্টি, হিন্দু ভাইদের নাগরিকত্ব দেবই বলে জোরের সঙ্গে বললেন তিনি। ममता दीदी, दुर्गापुर वालों के यहाँ मैं कहकर जाता हूं, जितना मन करे विरोध कर लो, हमारे हिंदू भाइयों को नागरिकता देने का काम हम निश्चित रूप से करेंगे।